তারপরে বন্ধনা করি ঠাকুর তারপরে বন্ধনা করি ভরত শত্রু তারপরে বন্ধনা করি ভক্ত হন তারপরে বন্ধনা করি বাল্মীকির এমন মধুর রাম নাম ভাইরে সে স্থানেতে সর্বপাপে মুক্ত হয়েছে ওই বৈকুণ্ঠেতে এই আসরে এসো বাঁচা পবনের নন্দ সঙ্গে করে নিয়ে এসো গুণনিধি রাম ভজলার রাম পুজো রাম ব্রহ্ম পানি ভব সিন্ধু তরিবার নম রাম নাম কীর্তিবাস পণ্ডিত সেরা ইহরস কীর্তিবাস পণ্ডিত সেরা ইহরস রামানন্দে হরি বলবঞ্জবে পাপদূরে অগ্রে সেই দয়াল দীনবন্ধু করুণা সিন্ধু ভগবান রামচন্দ্র উপস্থিত মহান রাম ভক্তবৃন্দ শ্রোতা শ্রোতৃমণ্ডলী সকলের চরণে জানাই আমার শ্রদ্ধান্বিত প্রণাম। আজ আমরা মামা ভাগ্নে সম্প্রদায় থেকে সীতার বনবাস রামায়ণ পালা কীর্তন করতে যাচ্ছি। আমাদের এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন আমার সহোদর শ্রেষ্ঠ ভ্রাতা স্বর্গীয় ভূদেবচন্দ্র মহাশয় এবং দলের সার্বিক পরিচালনায় রয়েছেন সুকান্ত বাগচি মহাশয় এবং আমাদের উৎসাহ উদ্যোগ ও সামগ্রিক প্রচেষ্টায় আমার স্নেহধন্য ভাইপো সমরকান্তি মধু এবং তৎপরে আমি কৃতজ্ঞতা জানাই আমার পরম শ্রদ্ধেয় স্টার ইন্ডিয়া কোম্পানির মালিক শ্রীমান সুকুমার দাস মহাশয় এবং উপস্থিত সকল দর্শক শ্রোতাবৃন্দকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকের রামায়ণের পালা সীতার বনবাস শুরু করছি।
অবাধ হলো যার ওই সাগর উত্তরাকাণ্ডেতে হয় কাণ্ডের অবশেষ। সপ্ত কাণ্ডে সীতা দেবী পাতালেতে করিলেন প্রবেশ। এমন মধুর নাম নাম যে স্থানেতে হয় সর্ব পাপে মুক্ত হয়ে শ্রোতাগণ বৈকুণ্ঠে যায়। শুনুন শুনুন ভক্তগণে শুনুন সীতার বনবাস পালা হবে আজি রামায়ণ কীর্তন। ভক্তগণে নিজ গুণে আমায় করবেন আশীর্বাদ। ভক্ত আশীর্বাদে যেন আজি পূর্ণ হয় মম এই রাম নাম কীর্তনের স্বাদ। এমন মধুর রাম নামের আমি কি বা জানি। নিজ গুণে কৃপা কর প্রভু রাম রঘুমনি। তাই আজ দয়াল ভগবান রামচন্দ্র লঙ্কা যুদ্ধে রাবণ বংশ ধ্বংস করে মা জানকীকে উদ্ধার করে 14 বছর বনবাস পালন করে যখন অযোধ্যায় ফিরে এসে রাজ্যভার গ্রহণ করে সিংহাসন প্রবেশন করেছেন, তাই আজ পাত্র মিত্র সভাসদগণ নিয়ে আজ বিজয় উৎসবে এক এক করে করে সবাইকে পুরস্কার বিতরণ করছেন। কিন্তু হনুমান কোনো পুরস্কার পাচ্ছে না। হনুমান এক কোণে দাঁড়িয়ে রাম রাম বলে কেঁদে কেঁদে নয়ন জলে বক্ষ প্লাবিত করছে। মা জানকী বলছে, প্রভু সবাই পুরস্কার পেল, হনুমান তো পেল না। দয়াল প্রভু রামচন্দ্র বলছে, জানকী তুমি তার জানো কি, হনুমান তো এই পার্থিব ধন সম্পদ চাই। তবে যখন তোমার ইচ্ছা হয়েছে তুমি নিজে হনুমানকে কিছু দান করো। তখন মা জানকীর গলের হার ভুবনের সার খুলে তখন হনুমান গলে দিয়ে দিল। অগ গলে পেয়ে হনুমান তখন ওই আনন্দ করিল। তাই মনের আনন্দে হনুমান তখন ওই হার গাছাকে ধরে যখন নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিয়ে দেখছে, তার মধ্যে আমার দয়ালে রামের নামের কোনো ঘ্রাণ নেই। আবার হনুমান তখন ওই হারের গাঁঠা খুলে নিয়ে তখনও মুখে দিয়ে দাঁতে চর্বণ করতে শুরু করেছে। দেখতে পাচ্ছে তার মধ্যে আমার প্রভুর নামের কোনো স্বাদ নেই।
হনুমান তখন ওই হারকাসাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। অদূরে দাঁড়িয়েছিল লক্ষণ, ডেকে বলছে, মা জানকী, তুমি এ করলে কি? ওই ক্ষুদ্র বনের বানরকে তুমি দিলেই ভুবনের সার, তোমার গলের পারিজাতের হার। বানরের গলে দিলে মুক্তার হার, ফল বলে দাঁতে কেটে করে চুরমার। লক্ষণ ডাক দিয়ে বলছে, হনুমান, এই হার তুই ছুঁড়ে ফেলে দিলি কেন? হনুমান বলছে, ওগো ঠাকুর লক্ষণ, ওগো ঠাকুর লক্ষণ, যার মধ্যে আমার রাম নামের কোনো স্বাদ গন্ধ নাই, এমন বস্তু হনুমান কখনো অঙ্গে ধারণ করে না। ও তাই? তাহলে তোর ওই দেহে, হনুমানের দেহে কি কোনো রাম নামের চিহ্ন স্বাদগন্ধ আছে? হনুমান মনে মনে ভাবছে, ও গো দয়ালে দীনবন্ধু, ওগো করুণার সিন্ধু পতিত পাবন, ওগো প্রভু রাম, আজ লক্ষণের কাছে আমি ধরা পড়ে গেলাম। কেননা যায় জগতে কেউ কোনোদিন জানতো না, তাই আজ আমাকে জানাতে হচ্ছে, দেখাতে হচ্ছে। তবে প্রভু, আমি তো তোমার ওই চরণের দাস মাত্র, তুমি নিজ গুণে কৃপা করে তোমার নামের মহিমা তুমি রক্ষা করো। এই বলে হনুমান কেঁদে কেঁদে দয়ালে রামের স্তব করতে আরম্ভ করেছে। ও কি রাম অতীত ওহে বক্ষে হস্ত দিয়ে
রামচন্দ্র ভক্তির মানে রক্ষার জন্য ভক্তির হৃদয়ে এসে যুগল বসেছে। নখ দিয়া বিদারিল নখ বিদারিয়া রাম সীতার যুগল রিপতাই পক্ষে দেখালো অগ কীর্তি হিবাস পণ্ডিত ছেড়া তাই যখন সভা সমাপ্ত করে প্রভু রামচন্দ্র অন্তঃপুরে প্রবেশ করবে, এহেন সময় প্রজামহল থেকে ডাক দিয়ে বলছে, ওগো রঘুনাথ, মা জানকী তো অনেকদিন রাবণের পুরীতে ছিল, তাই মা জানকীর চরিত্র নিয়ে আমাদের অনেক সন্দেহ আছে। হেন বাক্য রামচন্দ্র শুনিল যখন শ্রবণ করে প্রভু রামচন্দ্র সভা কক্ষ ত্যাগ করে অন্তঃপুরে প্রবেশ করেছে। একে একে সভা ভঙ্গ করে সবাই চলে যাচ্ছে। মা জানকীও নিজ কক্ষে প্রবেশ করেছে। এহেন সময় শাশুড়ি বর্গ এসে ডাকতে বলছে, ও মা জানকী, তুই তো দীর্ঘদিন রাবণের পুরীতে ছিলি, তুই নিশ্চয়ই রাবণের মূর্তি দর্শন করেছিস। আমরা তো আজ পর্যন্ত সেই দুর্দান্ত দুর্মতি রাবণের মূর্তি আমরা দর্শন করতে পারি নাই, একটু অঙ্কন করে দেখাবি? মা জানকী বলছে, ওগো শাশুড়ি মা, তোমরা বিশ্বাস করো, আমি কখনোই সর্বনয়ন যুগলে সেই দুর্দান্ত রাবণের মূর্তি কখনো দর্শন করি না। শাশুড়িগণ বলছে, ও সে তো তোর বড় ভালোবাসার মূর্তি, তাই আমাদের দেখাবি না? কেন কটুবাক্য শ্রবণ করে মা জানকী জলে ছেড়ে দিয়েছে। শাশুড়ি বর্গকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেকে বলছে, ও মা, তাহলে তোমরা কিছুক্ষণ অপেক্ষা। রাবণ যখন আমাকে পঞ্চবটী বন থেকে হরণ করে নিয়ে যায়, তখন লঙ্কা সাগরের উপর দিয়ে যাচ্ছি, তাই সাগরের জলছায় আমি যতটুকু দেখেছিলাম তাই তোমাদের অঙ্কন করে দেখাচ্ছি। এই বলে মা জানকী একখানা কাঠি দিয়ে যখন মৃত্তিকা পরে দুর্দান্ত রাবণের মূর্তি অঙ্কন করে, তখন 10 মাথা 20 হস্ত 20 লোচন তখন অঙ্কন করেছে। ওই বিভৎসরূপ দর্শন করে শাশুড়িগণ পিছন থেকে পালিয়ে গিয়েছে। মা জানকীর ভ্রুক্ষেপ নাই। ওই চিত্র অঙ্কন করতে করতে মা জানকী ওই মূর্তির পাশে শায়িত হয়েছে। ইত্যবসরে প্রভু মা জানকীর কক্ষে প্রবেশ করে ডাকতে বলছে, জানকী, জানকী, দেখো আমি এসেছি। মায়ে তখন ঘুমে অচৈতন্য হয়ে পড়েছে। মা জানকী যখন সাড়া দিচ্ছে না, প্রভু তখন নিম্নমুখী ভূমিপানে তাকিয়ে দেখতে পাচ্ছে ওই দুর্দান্ত রাবণের মূর্তি অঙ্কন করে মা জানকী তার পাশে শায়িতা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রজাবর্গ যা বলেছে অবশ্যই সত্য। সীতা এখনো সেই রাবণকে ভুলতে পারে নাই, তাই তার মূর্তি অঙ্কন করে পাশে শায়িত হয়ে রয়েছে। প্রভু আর ক্রোধ সম্বরণ করতে না পেরে মা জানকীকে ঘুমন্ত অবস্থায় এক পদাঘাত করে মা জানকী ঘুম ভেঙে জাগরিত হয়েছে।
দেখতে পাচ্ছে কেউ কক্ষে নেই, কেননা প্রভু দ্রুত কক্ষ ত্যাগ করে ছুটে বেরিয়েছে। তাই মা জানকী ডেকে ডেকে বলছে, ওগো প্রভু একটু দাঁড়াও, দাঁড়াও প্রভু, আমার একটা কথা শুনে যাও। প্রভু বলছে, আমি আর ওই তোর পাপ মুখ দর্শন করব না। মা জানকী তখন কেঁদে কেঁদে বলছে, সীতা ওরে ছিলাম পঞ্চবতীর বনে, সীতা কান্দে হরণ করে নিলে আমায় রে দুর্মতির বনে। সীতা কান্দে সেরি গণে যখন আমায় রে করিত আঘাত, সীতা কান্দে দিবানিশি কাঁদতে আমি রে। ওরে আমার কোথায় রঘুনা, সীতা কান্দে ওগো প্রভু তুমি তো জানো না আমি দিবানিশি তোমার নাম ভিন্ন আমি তার কিছু করতাম না। কেননা সেরিগণ যখন আমায় নির্যাতন করতো আমি তোমার নাম করে কেঁদে কেঁদে আমি সেই সকল জ্বালা ভুলে যেতাম। আজ তুমি এমনি ভাবে আমায় না জেনে পদাঘাত করো, কি করিব কোথায় যাব রে। ওরে আমি কি করি সীতা কান্দে মনের ব্যথা বুঝবে আমনের রে। ওই আমি পাবো রে কোথায়, সীতা কান্দে ও গো কান্তে কান্তে সীতা সতী ভাসে নয়ন জলে। সীতা কান্দে ও গো স্বর্গ থেকে দেবগণে
জানকী রাম রাম বলে কেঁদে কেঁদে অচৈতন্য হয়ে পড়েছে। প্রভু রামচন্দ্র লক্ষণকে ডাক দিয়ে বলেছে, লক্ষণ, আমি আর ওই পাপী অসির মুখ দর্শন করব না, তুই এক্ষুনি জানকীকে নির্বাসনে দিয়ে আসবি। লক্ষণ বলছে, ও রঘুনাথ, আমি কেমন করে কি বলে আমি মাকে নির্বাসনে দেব? তবে শোন লক্ষণ, আমি একদিন জানকীকে নিয়ে তীর্থ পর্যটনে যাবার কথা বলেছিলাম, তাই তুই আজ তীর্থ পর্যটনের কথা বলে জানকীকে ওই তপবনে নির্বাসন দিয়ে আয়। তাই ঠাকুর লক্ষণ রঘুনাথের আদেশ রক্ষা করবার জন্য মা জানকীকে গিয়ে ডাক দিয়ে বলছে, ও মা, মা, আজ বড় শুভ সংবাদ আছে। প্রভু আদেশ করেছে তোমায় নিয়ে আমাকে তীর্থ পর্যটনে যেতে হবে। চলো চলো, শীঘ্র করে তীর্থ পর্যটনে যাই। মা মনে মনে ভেবেছে, তো ভালো কথা, তবে চলো লক্ষণ। এই বলে যখন জানকীকে নিয়ে রথে আরোহণ করবে, মা জানকী বলছে, ওগো লক্ষণ, তাহলে আমি যাবার পূর্বে প্রভুর চরণে একবার প্রণাম সেরে আসি। লক্ষণ বলছে, মা, প্রভুকে প্রণাম করার নির্দেশ নেই, আমাদের তরাই করে যেতে হবে। মা জানকী মনে মনে ভাবছে, সে কি, আমরা যাচ্ছি তীর্থ ভ্রমণে, মঙ্গল কার্যে, পুণ্য সাধনে, আর আমি প্রণাম করতে পারবো না প্রভুর এই রাতে? মা জানকীর মনে বড় কুগাইছে। তাই লক্ষণকে নিয়ে যখন মা জানকী তখন ওই তপবনের মধ্যে প্রবেশ করেছে, গভীর অরণ্যে প্রবেশ করে লক্ষণ ডাক দিয়ে বলছে, ও মা, আমরা যে আর রথে যেতে পারবো না, এখন আমাদের পদব্রজে যেতে হবে। তখন ঠাকুর লক্ষণ মা জানকীকে নিয়ে ওই রথ পরিত্যাগ করে যখন পদব্রজে যাত্রা শুরু করেছে, যাত্রা করে করে যখন কিছু দূর অগ্রসর হয়েছে, মা জানকী আর পথ চলতে পারছে না। কেননা মা আমার তখন 5 মাসের গর্ভবতী, পথশ্রান্তে ক্লান্ত হয়ে পড়েছে। তাই লক্ষণকে ডাক দিয়ে বলছে, লক্ষণ, তুই আমায় নিয়ে একটু বিশ্রাম কর। লক্ষণ অদূরে একটি বৃক্ষ দেখতে পেয়ে মা জানকীকে নিয়ে ওই বৃক্ষ মূলে প্রবেশন করেছে। মা জানকীর বড় ঘুম পেয়েছে। লক্ষণকে ডাক দিয়ে বলছে, লক্ষণ, আমায় একটু শিয়র করে দে। তখন লক্ষণের নিজের জানুখানা মা জানকীর শিয়রে পেতে দিয়ে বলছে, ও মা, তুমি এই জানুর পরে মাথা রেখে তুমি একটু বিশ্রাম। যখন বিশ্রাম করতে গিয়েছে, মা জানকীকে যেন মোহ ঘুমে আচ্ছন্ন করে আনছে। লক্ষণের মুখপানে তাকিয়ে বলছে, ওরে লক্ষণী রে, আমায় যেন মহা ঘুমে গ্রাস করছে। আমি যদি এমনি ভাবে ঘুমিয়ে পড়ি, তুই আমায় না বলে চলে যাস রে লক্ষণ। বলতে বলতে মা জানকী তখন ঘুমে অচৈতন্য হয়ে পড়েছে। লক্ষণ মনে মনে চিন্তা করেছে, এই তো আমার সুবর্ণ সুযোগ। আমি যদি এই সুযোগে মাকে নির্বাসন করতে না পারি, তাহলে যে আমি রঘুনাথের কথা রক্ষা করতে পারব। তাই লক্ষণ কি করেছে,
তখন লক্ষণ একখানা মৃত বৃক্ষের শাখা তুলে এনে জানুয়ারি থেকে মায়ের মস্তকখানা নামিয়ে ওই মৃত বৃক্ষ শাখার উপরে রেখে আজ লক্ষণ বিদায় হয়ে যাচ্ছে। আর মনে মনে ভাবছে, ওরে মায়ের এই চন্দ্রমুখ তো আর আমি কোনোদিন দর্শন করতে পারবো না। জীবনে তো কোনোদিন মায়ের চন্দ্রমুখের দিকে তাকাইনি, তাহলে আজ আমি যাবার বেলায় একবারে জন্মের মতো মায়ের চন্দ্রমুখখানা দেখে যাই। তাই যখন লক্ষণ মায়ের এই চন্দ্রমুখের দিকে তাকিয়েছে, লক্ষণে দেখতে পাচ্ছে কোটি চন্দ্রের সেই পূর্ণিমার জ্যোতি যেন মায়ের ওই চন্দ্রমুখে প্রস্ফুটিত হয়েছে। লক্ষণ আর বিদায় হতে পারছে না। তখন লক্ষণে কেঁদে কেঁদে বলছে, আমি সেদিনেতে জন্ম নিলাম রে, ওরে আমি সেই
বনে ফেলে যাচ্ছি, তুই জাগরিত হইয়া অপরা লক্ষণকে অভিসম্পাদ করিস। তাই মা জানকীর ওই চন্দ্রমুখ দর্শন করে লক্ষণ আর বিদায় হতে পারছে না। তখন লক্ষণ ছুটে গিয়ে মা জানকীর আলোলায়িত কেশ গুচ্ছ দ্বারা মা জানকীর চন্দ্রমুখটাকে ঢেকে দিয়েছে। মনে হচ্ছে সারা পৃথিবীর সেই অমাবস্যার গাঢ় অন্ধকার যেন মা জানকীর চন্দ্রমুখটাকে ঢেকে দিয়েছে। তাই লক্ষণ কেঁদে কেঁদে বলছে, আমার মতো পাপী নাই রে, ওরে নাহি ভুবন লক্ষণকে দেখতে না পেয়ে মা জানকী লক্ষণ লক্ষণ বলে কত কেঁদে কেঁদে ডেকেছে, কিন্তু লক্ষণের কোনো সাড়া নেই। মা জানকী তখন একাকিনী সেই নির্জন গভীর অরণ্যের মধ্যে লক্ষণ লক্ষণ বলে কেঁদে কেঁদে নয়ন জলে বক্ষ প্লাবিত করছে, আর কেঁদে কেঁদে বলছে, ওরে লক্ষণ, আমি নিদ্রা যাবার পূর্বে তোকে আমি কত অনুরোধ করে বলেছিলাম, লক্ষণ রে, ওরে লক্ষণ, আমি যদি এমনি ভাবে ঘুমিয়ে পড়ি তুই আমায় না বলে ফেলে যাস। লক্ষণ, তুইও আমার কথা রক্ষা করলি রে, তাহলে তুই যখন এমনি ভাবে আমায় ফেলে গেলি, আমি বুঝতে পেরেছি তুই আমাকে এই বনে নির্বাসন দিয়েছিস। তবে তুই যখন আমাকে নির্বাসন দিয়ে বনে ফেলে দিয়েছিস, তাহলে আমার এই জীবন আমি আর রক্ষা করব। তাই মা জানকী কেঁদে কেঁদে বলছে,
তোরে আমি এখন ও প্রাণেরে আগে ছিলাম আমি রাজনন্দিনী, পরে হলাম আমি রাজরানী। ছিলাম রাজ आगे चल गया আগে ছিলাম রাজনন্দিনী, পরে হলাম রাজরানী। ছিলাম রাজপাটে चल गया আমার বন্ধু বান্ধব আর কেহ নাই, বনে বনে কেঁদে বেড়াই। এই ছিলাম রাতে चल गया বন্ধু বান্ধব আর কেহ নাই, বনে বনে কেঁদে বেড়াই। এই ছিলাম রাতে चल गया নয়ন জলে ভাসে শীতে, দুঃখ আর পা রে না সইতে। কাহারে জাহানা आई दारू विधि रे আর কামতে কামতে সীতা সতী, এই ছিল মারো গতি। মনে দুঃখ তার, आई दारू विधि रे তাই মা জানকী অমনি ভাবে কেঁদে কেঁদে নয়ন জলে বক্ষ প্লাবিত করছে আর বলছে, লক্ষণ যখন আমায় এমনি ভাবে ফেলে গেল, তাহলে আমি আর বেঁচে থেকে কি লাভ হবে? আমি এখন ওই সরদূর নদীতে গিয়ে প্রাণ বিসর্জন দেব। এই বলে যখন মা জানকী সরদূর তীরে উপনীত হয়েছে, মনে নিয়ে কতই অনুতাপ, সরজুতে দিতে যায় ঝাঁপ। কাহারে জানা आई दारू विधि रे মরিব আজ সরদূর জলে, ভাসে সীতা নয়ন জলে। কত দুঃখ তার, आई दारू विधि रे তাই মা জানকী যখন অমনি ভাবে মনের দুঃখে সরদূর তীরে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করবে, এই প্রাণ বিসর্জন করতে উদ্যত হয়েছে, তখন মহামুনি বাল্মীকি দূরে থেকে মায়ের ওই কান্নার ধ্বনি শুনতে পেয়ে ছুটে এসেছে। মা যখন ঝাঁপ দেবে ঠিক এমনি সময় পিছন থেকে মহামুনি বাল্মীকি এসে মায়ের হাত ধরে বলছে, দাঁড়া মা। কে তুমি? মহামুনি বাল্মীকি বলছে, আমি মহামুনি বাল্মীকি, আমি তোর বিপদ দেখে ছুটে এসেছি, তবে
তোকে আর প্রাণ বিসর্জন দিতে হবে না। বলছে না গো মুনিবর, তুমি আমায় বাধা দিও না। মহামুনি বলছে কেন? আমাকে তো বাধা দিতেই হবে। ওমা, তুই তো প্রাণ বিসর্জন দিতে যাচ্ছিস প্রভুর উপর মন দুঃখে আক্ষেপে, কিন্তু তোর গর্ভে যে সন্তান রয়েছে সেই সন্তান তো কোনো অপরাধ করে নাই। সেই প্রভুর নিষ্পাপ শিশু সন্তানকে যে তোর রক্ষা করতেই হবে, তবে তোকে আর ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করতে হবে না। তুই চল আমার আশ্রমে, আমার কুটিরে নিয়ে আমি তোকে আশ্রয় প্রদান করব। সেখানে তুই আমার আশ্রমে থেকে কুটিরে দিনাতিপাত করবি। ওগো তখন এতে মাজানো কি মুনির সঙ্গে যায়। ওগো মহামুনির বাল্মীকির আশ্রমে গিয়ে অমনি উপনীত হয়। তাই সেখানে মা জানকী মুনির আশ্রমে কিছুদিন অবস্থান করবার পরে মা জানকীর গর্ভে কুশীলব যুগল সন্তান জন্মগ্রহণ করে। তাই মা জানকী কুশীলবকে নিয়ে সেই মুনির আশ্রমেই সেই বনবাস পালন করতেছে। তাই আসুন ভক্তবৃন্দ, আজ মা জানকী বাল্মীকির তপবনে থেকে নির্বাসন পালন করছে, আর তারই মধ্যে তার যুগল সন্তান কুশীলব জন্মগ্রহণ করেছে। তাই আমরা আজ মামা ভাগ্নে সম্প্রদায়ের পক্ষ থেকে আজ যে রামায়ণের ক্যাসেট আপনাদের উপহার দিলাম, জানি না আপনাদের শ্রবণযোগ্য হয়েছে কিনা, ভুলটি হলে মার্জনা করবেন। তাই এখন আমরা যাতে সেই প্রভু রামচন্দ্রের কৃপা লাভ করতে পারি, তার জন্য আমরা সবাই মিলে আজ রামচন্দ্রের সেই গুণকীর্তন করি। কল্যাণ করো হে প্রভু রাম দয়াময়। ওগো কল্যাণ করো হে প্রভু রাম দয়াময়। এমন মধুর রাম নাম ভাইরে যে স্থানেতে হয়। ওগো কল্যাণ করো হে প্রভু রাম দয়াময়। ওগো শ্রবণ মাত্র ভক্তগণ ওই বৈকুণ্ঠেতে যায়। ওগো কল্যাণ করো হে প্রভু রাম দয়াময়। একে একে দিতে হবে দলের পরিচয়। ওগো কল্যাণ করো হে প্রভু রাম দয়াময়। ওগো যখন এতে মা জানকী তপবনে থাকে। ওগো কল্যাণ করো হে প্রভু রাম দয়াময়। মহামুনি বাল্মীকি ওই মা বলে তাই ডাকে। ওগো কল্যাণ করো হে প্রভু রাম দয়াময়। ওগো এখনো মোদের এই জুড়েও দিব পরিচয়। ওগো কল্যাণ করো হে প্রভু রাম দয়াময়। এই মামা ভাগ্নে সম্প্রদায়ের রামায়ণ গান হয়। ওগো কল্যাণ করো হে প্রভু রাম দয়াময়। ওগো ভূপেন মধু সরকার আমি রামায়ণ গান গাই। ওগো কল্যাণ করো হে প্রভু রাম দয়াময়। হারমোনিয়াম বাজাই সেজে আমার ছোট ভাই। ওগো কল্যাণ করো হে প্রভু রাম দয়াময়। ওগো ইউপেন মধু নামটি তাহার দিলাম পরিচয়। ওগো কল্যাণ করো হে প্রভু রাম দয়াময়। ভাই বই আমার তপন মধু সভাতে জানাই। ওগো কল্যাণ করো হে প্রভু রাম
সেজে দোতারা বাজায় ওগো কল্যাণ করো হে প্রভু রাম দয়াময় ওগো তাহার বাক্য শুনে মোদের প্রাণ যে জুড়ায় ওগো কল্যাণ করো হে প্রভু রাম দয়াময় আবার রঞ্জিত বাবু মধুর সুরে বাজাইছে বাঁশি ওগো কল্যাণ করো হে প্রভু রাম দয়াময় ওগো তাহার সঙ্গে তাল দিচ্ছে বাজাইয়া কাশি ওগো কল্যাণ করো হে প্রভু রাম দয়াময় ওগো বিশ্বনাথ কাশি বাজাই বড়ই মধুর তাল ওগো কল্যাণ করো হে প্রভু রাম দয়াময় ওগো উমা চরণ বাজাইতেছে তার সঙ্গে করতাল ওগো কল্যাণ করো হে প্রভু রাম দয়াময় ওগো একে একে দিলাম আমার দলের পরিচয় ওগো কল্যাণ করো হে প্রভু রাম দয়াময় অল্পে অল্পে এখন মোদের ক্ষন্ত করতে হয় ওগো কল্যাণ করো হে প্রভু রাম দয়াময় ওগো এমন মধুর রাম নাম ভাইরে কি দিব তুলনা ওগো কল্যাণ করো হে প্রভু রাম দয়াময় ওগো ভক্তিতে গো মিলে না মই বিফলে যাবে না ওগো কল্যাণ করো হে প্রভু রাম দয়াময় ওগো এমন মধুর রাম নামাই ভাই কি দিব তুলনা